আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যামপ্লিফায়ার মডিউল সার্কিট। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাম্প 8403 অ্যামপ্লিফায়ার মডিউল সার্কিট রয়েছে। কিভাবে এই ছোট্ট মডিউলটি দিয়ে আমরা একটি অ্যামপ্লিফায়ার সার্কিট তৈরি করতে পারি, অর্থাৎ স্পিকার তৈরি করতে পারি, আজ আমি আপনাদের এ নিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সার্কিটটিতে কানেকশন দেওয়ার জন্য যাবতীয় নির্দেশনা এই সার্কিটটির মধ্যেই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সার্কিটটির উপরের দিকে স্পিকার কানেকশন দেওয়ার জন্য দুটো স্পিকারের জন্য আলাদা আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। স্পিকারের প্লাস এবং মাইনাসের কানেকশনে একটা স্পিকারের জন্য ডান পাশে আর একটা বাম পাশে দেওয়া হয়েছে, এবং অডিও জ্যাকের ইনপুট করার জন্য এখানে এই অডিও জ্যাকের মধ্যে দুটো তার রয়েছে। এই দুটো তার, একটি হচ্ছে রাইট কানেকশন আর একটি হচ্ছে লেফট কানেকশনের জন্য। এবং এই যে সিলভার গোল্ড কালারের যে দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটোই গ্রাউন্ড, অর্থাৎ এই গ্রাউন্ড কালারটি আমি এই সার্কিটের এই টিএ কানেকশন করব, এবং লেফট এবং রাইটের জন্য এখান থেকে দুটো তার আলাদা করে আমি লেফট এবং রাইটের কানেকশন দিয়ে দেব। তাহলে আমার অডিও ইনপুটের কানেকশন কমপ্লিট হবে। এবং 5 ভোল্ট ইনপুট করার জন্য আমরা এখানে মোবাইল চার্জার ইউজ করতে পারি, এবং মোবাইল চার্জারের এখানে প্লাস এবং এখানে মাইনাসের কানেকশন দেব। আর স্পিকারের জন্য দুই পাশে আউটপুট দেওয়া হয়েছে, দুটো স্পিকারের প্লাস এবং মাইনাস অনুযায়ী উপরে চিহ্নিত করা হয়েছে। তো চলুন এবার কথা না বাড়িয়ে আমরা এই মডিউলটি দিয়ে একটি ছোট্ট অ্যামপ্লিফায়ার তৈরি করে দেখি। ভিউয়ার্স, সময় বাঁচানোর সুবিধার্থে আমি অডিও জ্যাকের ইনপুটের কানেকশন এবং 5 ভোল্ট ইনপুটের কানেকশন আগে থেকেই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি অ্যামপ্লিফায়ার সার্কিটটিতে লেফটের জন্য লেফট কানেকশন এবং রাইটের জন্য রাইট কানেকশন করে নিয়েছি এই জ্যাকটি থেকে। এবং গ্রাউন্ড হিসাবে আমি দুটো তার এখানে একসাথে সোল্ডার করেছি। দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে, যেহেতু এটি একটি মোবাইলের হেডফোনের জ্যাক, এই জ্যাকটিতে স্টুডিও কানেকশন আছে প্লাস মাইকের কানেকশন আছে। এটি হচ্ছে মাইক এবং উপরেরটি হচ্ছে গ্রাউন্ড। এই দুটো একসাথে শর্ট করে আমি দুটোকে গ্রাউন্ড করে নিয়েছি, যার কারণে এখানে গ্রাউন্ডে আপনারা দুটো তারের কানেকশন একসাথে দেখতে পাচ্ছেন মাঝখানে। তো বুঝতেই পারছেন আমি কিভাবে কানেকশনটা করেছি। এখন আমি এই স্পিকার সাইডে দুটো স্পিকার লাগিয়ে এটার অডিও আউটপুট টেস্ট আপনাদের করে দেখাবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি স্পিকারের কানেকশনও করে দিয়েছি। এখন চলুন এটার অডিও আউটপুট দেখা যাক, এটার অডিও আউটপুট কীরকম আর কানেকশন ঠিক মতো হয়েছে কি না তা চেক করার জন্য আমরা এই যে অডিও জ্যাকটি রয়েছে এটার মধ্যে যদি টাচ করি তাহলে এক ধরনের শব্দ হবে। যদি ওই শব্দটা নয়েজ, অর্থাৎ নয়েজ টাইপের শব্দ হবে, যদি শব্দটা হয় তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই কানেকশন করা ঠিক হয়েছে। তো আমার এই কানেকশন করা ঠিক হয়েছে কিনা চলুন একবার চেক করে দেখা যাক। এই অ্যামপ্লিফায়ার সার্কিটটির জন্য আমি পাওয়ার হিসেবে ইউজ করেছি একটি মোবাইলের 5 ভোল্ট চার্জার। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার হিসাবে আমি ইউজ করেছি এই মোবাইল চার্জারটি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে একটা শব্দ হচ্ছে, তার মানে বুঝতে হবে যে আমাদের কানেকশন করা ঠিক হয়েছে। অডিও কোয়ালিটি, অর্থাৎ গান বাজালে কীরকম শোনা যায় তার একটা টেস্ট করা যাক। দুটি স্পিকার, ভিউয়ার্স আমি দুঃখিত, দুটি স্পিকারের মধ্যে একটি স্পিকার নষ্ট হওয়ার কারণে সার্কিট থেকে আমার আবার এক পাশের একটি স্পিকারের কানেকশন খুলে তারপর টেস্ট করা লাগছে। তো আমি আপনাদের একটি সাইডের আউটপুট দেখাচ্ছি। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। এবার এটার সাউন্ড কোয়ালিটি কীরকম চেক করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এইভাবে এই ছোট্ট একটি মডিউল ইউজ করে একটি অ্যামপ্লিফায়ার সার্কিট তৈরি করতে পারি। ধন্যবাদ ভিউয়ার্স, আমার এই ধরনের ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, পরবর্তীতে আমি এই মডিউলটির সাথে একটি ব্লুটুথ মডিউল অ্যাড করে কিভাবে ব্লুটুথ সিস্টেম অ্যামপ্লিফায়ার তৈরি করা যায় এই সম্বন্ধে একটি ভিডিও তৈরি করব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন।